আবাস যোজনার বিস্তর অভিযোগ রয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়। আর এই অভিযোগের ভিত্তিতে সরকারি আধিকারিকরা যখন এলাকায় তদন্ত করতে যান করণদিঘির কামাত গ্রামে, সেই গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ মজিবুল তিনি কিন্তু উপভোক্তার যে তালিকা, সেই তালিকায় যিনি ঘর পেয়েছেন তার বাড়ি না দেখিয়ে বা তাকে চিহ্নিত না করে অন্য একজনকে চিহ্নিত করেন। এই ঘটনা স্থানীয় এক যুবক জানতে পারেন এবং জানার পর তিনি সরকারি আধিকারিকদেরকে সত্যি ঘটনা জানিয়ে দেন যে ঘরটি দেখানো হয়েছে সেটি উপভোক্তার ছেলের বাড়ি। তারই জেরে ওই যুবকের দোকানঘর এবং তার বাড়িতে চড়াও হয় শেখ মজিবুলের লোকেরা। তারা শুধু চড়াওই হয়নি, এই দোকান ভাঙচুর করে এবং দোকান ভাঙচুরের পাশাপাশি তারা কিন্তু যে দোকানে সামগ্রী ছিল, জিনিসপত্র ছিল, সব লুটপাট করেছে এবং প্রচুর টাকা পয়সা দোকান থেকে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। দোকানের ক্ষয়ক্ষতি, অনেক মালপত্র যত যা ছিল সব ভেঙে চুরে চুরমাচার করে ফেলে দিয়েছে, আর ক্যাশ ট্যাশ সব নিয়ে চলে গেছে। আবার আজকে আমাদের মহাজনের পেমেন্ট ছিল 8টার দিকে, রাত 8টার সময় গাড়ি নিয়ে আসতো পেমেন্ট নিতে। আমার টাকা ছিল মোটামুটি 2,70,000 টাকা, আর ওই কাউন্টার থেকে মোটামুটি 10-15,000 ছিল ওই যে ফলের দোকানে, ওটা মানে বেশি রাখিনি ওখান থেকে তা ওটা সম্পূর্ণ টাকা নিয়ে চলে গেছে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই যুবকের বাড়ির লোকেরা 5 জন গুরুতরভাবে জখম হয়। সিসিটিভির ফুটেজে কিন্তু পরিষ্কারভাবে সেই ছবি দেখা যাচ্ছে যে তাদেরকে বেধড়কভাবে মারা হচ্ছে লাঠিসোঁটা দিয়ে। এই ঘটনার পর আহতদের করণদিঘি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়, সেখান থেকে গুরুতর জখম থাকায় দুজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা যাচ্ছে। ক্যামেরায় সুনীতেন্দ্রের সাথে অলিভ মিত্র, নিউজ টাইম।